হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা কৃষ্ণা রেড্ডির থেকে মডার্ন হিস্ট্রির একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, ইকোনমিক ইম্প্যাক্ট অফ দ্য ব্রিটিশ রাজ। ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু এক্সামে অনেক কোশ্চেন আসে। আর তোমরা যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করো, দেখবে যে হিস্ট্রি ওয়ান লাইনারের যে ক্লাস করাই, ওখানেও কিন্তু আমি এখানকার অনেক কোশ্চেন করিয়ে দিয়েছি। বাট এর মানে এই না যে ভিডিওটা আজকে স্কিপ করে বেরিয়ে যাবে, কজ এখানে কিন্তু অনেক নতুন পয়েন্টস জানতে পারবে, সেই সাথে সাথে পুরোনো অনেক কোশ্চেন কিন্তু রিভাইজও হয়ে যাবে। তো ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। চলো আজকে ক্লাস শুরু করি আমরা। ফার্স্ট কোশ্চেন দেখব, ওয়েন ডিড দ্য প্র্যাকটিস অফ হোল্ডিং আইসিএস এক্সামিনেশনস সিমালটেনিয়াসলি ইন ইংল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন্ডিয়া বিগিন। এই যে আইসিএস এক্সামিনেশনটা, এটা ইংল্যান্ডে এবং ইন্ডিয়াতে সিমালটেনিয়াসলি হোল্ড করা শুরু হয়েছিল কত সালে? অ্যান্সার কী হয়ে যাবে? 1922 সাল। সালটা ভীষণ ইম্পর্টেন্ট, তার আগে পর্যন্ত এটা শুধু ইংল্যান্ডে হোল্ড করা হতো। এবং 1922 সাল থেকে কিন্তু ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে সিমালটেনিয়াসলি এটা হোল্ড করা শুরু হয়। এবার দেখো, যখন আমরা আইসিএস এক্সামিনেশন নিয়ে পড়ছি, তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাচ্ছে যে যেটা বর্তমানে আমরা ইউপিএসসি বলি, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এবং কোন তারিখ এক্স্যাক্টলি? 1 অক্টোবর 1926। দ্য পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়া was established on 1st October 1926 under the chairmanship of Sir Rose Barker. সেই সময় চেয়ারম্যান ছিল কে এই পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়ার? স্যার রোজ বার্কার। বাট এটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার ভালো করে খেয়াল রাখবে। এক হচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে সিমালটেনিয়াসলি আইসিএস এক্সামিনেশন হোল্ড করা চালু হয়েছিল কত সাল থেকে? 1922। এবং পাবলিক সার্ভিস কমিশন অফ ইন্ডিয়া এটা এস্টাবলিশ হয়েছিল কবে? 1 অক্টোবর 1926। এই দুটো কোশ্চেন ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ওয়্যার ডিড জোনাথন ডানকান ফাউন্ড দ্য সংস্কৃত কলেজ ইন 1792? এই যে জোনাথন ডানকান সংস্কৃত কলেজটা 1792 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে কোশ্চেন থেকেই, যে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জোনাথন ডানকান। কত সালে করেছিলেন? 1792 সালে। কোশ্চেনগুলো এক্সামে আসে। এবং এটা কোথায় করা হয়েছিল ফাউন্ড? বারাণসীতে কিন্তু সংস্কৃত কলেজ ফাউন্ড করা হয়েছিল। এবার দেখো, সংস্কৃত কলেজ নিয়েই যখন পড়ছি, আমাদের এশিয়াটিক সোসাইটিটাও জেনে রাখা দরকার। এক্সামে কিন্তু এশিয়াটিক সোসাইটি রিপিট হয়, মানে বলতে পারে অলমোস্ট সব বছরই এখান থেকে কোশ্চেন আসে। সো এশিয়াটিক সোসাইটি ফাউন্ড করেছিলেন কে? উইলিয়াম জোন্স। কত সালে ফাউন্ড করা হয়েছিল? 1784 সাল। সো এখানে কিন্তু দুটো পয়েন্টই ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই সাথে সাথে এশিয়াটিক সোসাইটির হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতায়। দেখবে কথায় কথায় বলে যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, সো এর হেডকোয়ার্টার এক্স্যাক্টলি কোথায় ছিল? কলকাতায়। সো এটা ভালো করে খেয়াল রাখবে, এখানে যে কটা পয়েন্ট সব কটাই মনে রাখতে হবে, স্কিপ করবে না কোনোটা। নেক্সট কোশ্চেন দেখো, স্যার চার্লস উড অফ Sir Charles Wood, who drafted the Education Dispatch of 1854, was the then? দেখো, কোশ্চেনের মানে বোঝার আগে মেনলি এই যে চার্লস উড যে এডুকেশন ডেসপ্যাচটা দিয়েছিলেন 1854 সালে, এটাকে তোমরা জেনারেলি কি বলা হয়? এটা উডস ডেসপ্যাচ, বাংলা যারা বলে উডের ডেসপ্যাচ। তো এইটা প্রথম কথা, এখান থেকে কোশ্চেন কি আসে? কমন কোশ্চেন হচ্ছে উডের ডেসপ্যাচ কত সালে ড্রাফট করা হয়? অ্যান্সার কী হয়ে যাবে? 1854। এটাই কিন্তু বেশি আসে এক্সামে। বাট যদি যারা কোশ্চেন সেট করে, তারা যদি মনে করে যে কোশ্চেন একটু টাফ করবে, তারা কি বলবে যে এই সময়, মানে যখন উডের ডেসপ্যাচটা দেওয়া হয়, তখন এই স্যার চার্লস উড ইনি ছিলেন কে? সেই টাইম পিরিয়ডে তিনি কী ছিলেন? সো কোশ্চেন অ্যান্সার কী হয়ে যাবে? প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল। বাট এখানে কিন্তু আগের পয়েন্টটাও কিন্তু অলমোস্ট কাছাকাছি, সো ক্লোজ পয়েন্ট, ভালো করে খেয়াল রাখবে। প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টরস করে দিও না, বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট ছিলেন কিন্তু স্যার চার্লস উড। এবার দেখো, যখন উডস ডেসপ্যাচ নিয়েই আমরা পড়ছি, তাহলে সেই সম্পর্কে কিছু পয়েন্টস চলে আসে। উডের ডেসপ্যাচ কত সালে বললাম? 1854 সালে। এবং এটা সেই সময় গভর্নর জেনারেল ছিলেন কে? আমি তোমাদের আগেও বলেছি, আমি তোমাদের চ্যানেলে দুটো থেকে তিনটে কি তারও বেশি মনে হয় ভিডিও আমি করিয়েও দিয়েছি, যে এই গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়ের ওপরে। তো তোমরা যারা দেখোনি ওই ক্লাসগুলো, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে হিস্ট্রি ওয়ান লাইনারের। সো ওই প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা আগের ওই ক্লাসগুলো দেখে নিও। এই যে বিভিন্ন ইনসিডেন্টগুলো, ইম্পর্টেন্ট ইভেন্টগুলো, সেগুলো কোন কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়ের আমলে হয়েছিল, এক্সামে কিন্তু অনেক কোশ্চেন আসে। ঠিক সেরকমই উডের ডেসপ্যাচ 1854 সালে হয়েছিল। সো এটা কার সময় হয়েছিল? লর্ড ডালহৌসির টাইম পিরিয়ডে। এবং তার টাইম পিরিয়ডটা কবে থেকে কবে ছিল, মানে তিনি কবে থেকে কবে গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার কী হয়ে যাবে? 1848 থেকে 1856। এবং এই লর্ড ডালহৌসির টাইম পিরিয়ডে ইম্পর্টেন্ট একটা কী হয়েছিল? ডক্ট্রিন অফ ল্যাপস, যেটাকে বলা হয় বাংলায় সত্য বিলোপ নীতি।
এবার এখানে আর একটা জিনিস জানতে হবে যে এই যে উডের ডেসপ্যাচ, এটাকে কিন্তু আরও একটা জিনিস বলা হয় ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। এক্সামে কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং গভর্নর জেনারেলস created the covenanted civil service of India, which came to be known as the Indian Civil Service from 1861 onwards? কোশ্চেনটা কিন্তু আমি হিস্ট্রি ওয়ান লাইনারে মোস্ট প্রবলি লাস্ট ডে, আদারওয়াইজ তার আগে আমি কোনোদিন এই ক্লাসটা করিয়ে দিয়েছি ক্লাসে কোশ্চেনটা। সো এটার অ্যান্সার কী হয়ে যাবে? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস কিন্তু এই কোভিনেন্টেড সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া ক্রিয়েট করেন। এবং এই যখন কর্নওয়ালিস সম্পর্কে আমরা পড়ছি, আরও দুটো পয়েন্ট জানতে হবে। তিনি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সিস্টেম বা সেটেলমেন্ট কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, তার নাম কি? পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম, বা যেটাকে বলা হয় জমিদারি সিস্টেম। সো এটা কত সালে ইন্ট্রোডিউস করেছিলেন তিনি? 1793 সালে। সো এখান থেকে ভালো করে মনে রাখবে, পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এবার এখানে আমরা সিভিল সার্ভিস নিয়ে পড়ছি, তো তাহলে এখানে আর একটা জিনিস, যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট ওয়াজ পাসড ডিউরিং দ্য ভাইসরয়্যালটি অফ লর্ড ক্যানিং ইন দ্য ইয়ার 1861। ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট এটা পাশ করা হয়েছিল কত সালে? 1861 সালে। ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন দেখব, ল্যাসেস ফেয়ার পলিসি অফ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া এইমড অ্যাট, মানে এই যে ভারতে ব্রিটিশদের যে ল্যাসেস ফেয়ার পলিসি এটা ছিল, এটা কোন বিষয়টাকে টার্গেট করেছিল? মানে কোনো একটা পলিসির নিশ্চয়ই কোনো একটা এম থাকে, কোনো লক্ষ্য থাকে। সো সেই লক্ষ্যটা কী ছিল? অ্যান্সার কি? রিমুভিং অল রেস্ট্রিকশনস অন দ্য এক্সপোর্ট অফ ইন্ডিয়ান র ম্যাটেরিয়ালস টু ইংল্যান্ড অ্যান্ড অন দ্য ইম্পোর্ট অফ ব্রিটিশ ম্যানুফ্যাকচার্ড গুডস ইনটু ইন্ডিয়া। মানে কি? যে এই ভারতের যে কাঁচামালগুলো ছিল, র ম্যাটেরিয়ালস মিনস কাঁচামাল, তো ভারতের যে কাঁচামালগুলো ছিল সেগুলো ইংল্যান্ডে এক্সপোর্ট করা, এবং যারা মানে ব্রিটিশরা যে ম্যানুফ্যাকচার্ড গুডস, মানে এই সমস্ত কাঁচামাল নিয়ে গিয়ে তারা যে প্রসেস করার পরে যে গুডসগুলো তৈরি করছে, বস্তুগুলো, তো সেই জিনিসগুলো ভারতে ইম্পোর্ট করা। সো এই সমস্ত ব্যাপারের ওপরে যে সমস্ত রেস্ট্রিকশান ছিল, সেই সমস্ত রেস্ট্রিকশানটাকে রিমুভ করে দেওয়া। তো এইটাই কিন্তু এই ল্যাসেস ফেয়ার পলিসি অফ দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া এর এম ছিল। সো এটা ভালো করে খেয়াল রাখবে। তারপরে দেখো, হু ওয়াজ রেসপন্সিবল ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য কলেজ অফ ফোর্ট উইলিয়াম অ্যাট ক্যালকাটা টু ট্রেন ইয়াং সিভিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া। প্রথম কথা, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ক্যালকাটায়, এটা মোটামুটি তোমরা সবাই জানো, বাট কেন প্রতিষ্ঠা হয়েছিল এটা অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো না, যে ফোর্ট উইলিয়াম কলেজটাকে কিন্তু ইয়াং সিভিল সার্ভেন্টস অফ ইন্ডিয়াদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। সো এটা ভালো করে জেনে রাখো। এবং কে রেসপন্সিবল ছিলেন, মানে এস্টাবলিশ করেছিলেন কে? অ্যান্সার কী হয়ে যাবে? ওয়েলেসলি। এবার দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে আমরা কিছু পয়েন্ট দেখব। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? অ্যান্সার কী হয়ে যাবে? 1800 সাল, 10th জুলাই। বাট এখানে কিন্তু স্পেশালি সালটা ভালো করে মনে রাখতে হবে। এবং এর ফাউন্ডার কে ছিলেন বললাম? লর্ড ওয়েলেসলি। আর এটা কনস্ট্রাক্ট হয়েছিল কার আন্ডারে, মানে কার সুপারভিশনে? জন গোল্ডসবরো। বাট ফার্স্টের দুটো পয়েন্ট কিন্তু অতি অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখব, ডিউরিং হুজ ভাইসরয়শিপ ডিড দ্য হাই কোর্টস কাম ইনটু এক্সিস্টেন্স অ্যাট দ্য থ্রি প্রেসিডেন্সিয়াল সিটিজ অফ ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বোম্বে। মানে যখন তিনখানা প্রেসিডেন্সি শহর ক্যালকাটা, মাদ্রাস এবং বোম্বেতে এই হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়, সো সেই সময় ভাইসরয় ছিলেন কে? কোশ্চেনটার অ্যান্সার কী হয়ে যাবে? জন লরেন্স। এইবার আমাদের এখানে জানতে হবে যে এই হাইকোর্টগুলো প্রতিষ্ঠা হয়েছিল কবে। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1861 সাল। কোন অ্যাক্টের আন্ডারে? আন্ডার দ্য ইন্ডিয়ান হাইকোর্টস অ্যাক্ট 1861। এবং এটা ইনগারেট মানে তো জানো, উদ্বোধন হওয়া। সো এটা ইনগারেট হয়েছিল কত সালে? 1862। বাট এখানে এস্টাবলিশ হওয়াটাই মনে রাখতে হবে, এবং কোন অ্যাক্টের আন্ডারে, এই দুটো জিনিস মনে রাখলেই চলবে। এবং সেই সাথে ভাইসরয় কে ছিলেন? জন লরেন্স। নেক্সট কোশ্চেন দেখব, হু পাসড দ্য উইডো রিম্যারেজ অ্যাক্ট। কে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন? বহুবার পড়িয়েছি তোমাদের, ডালহৌসি হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন। এবার আমরা ডালহৌসির সম্পর্কে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, তো সেই জন্য আমি এই জিনিসটা আলাদাভাবেই এখানে রেখেছি। দেখে নাও, ডালহৌসির টাইম পিরিয়ডটা ফার্স্ট আমাদের জানতে হবে 1848 থেকে 1856, যার মধ্যেই কিন্তু উডস ডিসপ্যাচ হয়েছিল 1854 সালে। এবং তার সময় ইম্পর্টেন্ট একটা হয়েছিল কি? ডক্ট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি। এবং উইডো রিম্যারেজ অ্যাক্ট
যেটা 1856 সালে হয়েছিল। ডালহৌসিই করেছিলেন। এবং সেই সাথে সাথে এখানে আরেকটা জিনিস, যে রেলওয়ে এবং টেলিগ্রাফ সিস্টেম কিন্তু ডালহৌসি ইন্ট্রোডিউস করেছিলেন। কত সালে করেছিলেন জিজ্ঞেস করলে 1853 সালে বলবে, 1853। এবং এখানে দেখো রেলওয়ে লাইন ফার্স্ট টাইম কোথা থেকে কোথায় হয়েছিল, আর টেলিগ্রাফ লাইন কোথা থেকে কোথায়। টেলিগ্রাফ লাইন ফার্স্ট টাইম ক্যালকাটা থেকে আগ্রার মধ্যে হয়েছিল এবং 1853 সালে। বাট অনেক সময় কিন্তু এটা দিয়ে দেয় 1854 সাল। সো অপশানে দুটো সাল কখনোই একসাথে দেবে না। যদি 1853 থাকে তাহলে 1853 টিক করবে, আর যদি এটা না থাকে 54 থাকে তাহলে ওটাকেই টিক করবে। ওটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। আর ফার্স্ট রেলওয়ে লাইন এটা মানে প্রতিষ্ঠা হয়েছিল কোথা থেকে কোথায়, বোম্বে থেকে থানের মধ্যে। সো এই কোন জায়গা থেকে কোন জায়গায় এগুলো এক্সামে আসে, সো ভালো করে মনে রাখবে। এবং এটাও কিন্তু 1853। নেক্সট কোশ্চেন, when did the British make English the medium of instruction in India? ব্রিটিশরা ইন্ডিয়াতে ইনস্ট্রাকশনের মিডিয়াম হিসেবে ইংরাজিটাকে কবে আর কি ঘোষণা করে? অ্যান্সার কী হয়ে যাবে? 1835। সো 1835-এ কিন্তু ব্রিটিশরা ইন্ডিয়ায় ইনস্ট্রাকশনের মিডিয়াম হিসেবে ইংলিশটাকেই কিন্তু গ্রহণ করে। এবার দেখো এখানে কার সময় হয়েছিল, এই কোশ্চেনটা এক্সামে আসে লর্ড উইলিয়াম বেন্টিংকের টাইম পিরিয়ডে। এবং তার টাইম পিরিয়ড কবে থেকে কবে? 1828 থেকে 1835 সাল পর্যন্ত। তারপরের কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং গেভ অফিসিয়াল স্যাংশন টু দ্য এডুকেশন অফ গার্লস ইন ইন্ডিয়া? এর মধ্যে কে ভারতে নারী শিক্ষার ক্ষেত্রে অফিসিয়াল স্যাংশন দিয়েছিল? অ্যান্সার কি হয়ে যাবে? ডালহৌসি। সো ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার সম্পর্কে তো আমরা আগেই দেখে নিয়েছি, সো সেই জন্য আর নতুন করে বলছি না। এবার নেক্সট কোশ্চেন দেখব, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন অফ 1882? এর প্রেসিডেন্ট কে ছিলেন? ডব্লিউ হান্টার। নেক্সট কোশ্চেন, ওয়েন ডিড ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাজিউম টিচিং ফাংশনস? অ্যান্সার কী হয়ে যাবে? 1904 সাল। এবার এই সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে। এখান থেকে কোশ্চেন মেনলি বেশি আসে। কোশ্চেন কি? ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট, বিশ্ববিদ্যালয় আইন, এটা কত সালে হয়েছিল? 1904 সালে। কার সময় হয়েছিল কোশ্চেন করলে? লর্ড কার্জনের টাইম পিরিয়ডে। এবার যখনই আমরা লর্ড কার্জনের নাম পড়ছি, এখান থেকে কোশ্চেন সব থেকে বেশি কী আসে? তার সময় একটা ইম্পর্টেন্ট কী হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ। এবার এখান থেকে পার্টিশন অফ বেঙ্গল নিয়ে আবার দুখানা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কি? এই যে বঙ্গভঙ্গ, এটা ঘোষণা করা হয় কবে? তারিখটা পুরো খেয়াল রাখবে। 1905 সাল খেয়াল রাখলে হবে না, এখানে পুরো তারিখ খেয়াল রাখতে হবে। 19শে জুলাই 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, অ্যানাউন্স করা হয়। এবং এটা ইমপ্লিমেন্ট করা হয়, মানে কার্যকর করা হয় কবে থেকে? 16ই অক্টোবর 1905। একই সাল, বাট দুটো তারিখ কিন্তু আলাদা। কোনটা পরীক্ষায় মানে অ্যান্সার করার সময় কিন্তু ভালো করে ফলো করবে, অ্যানাউন্সড বলেছে নাকি ইমপ্লিমেন্ট বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, এবার এই পয়েন্টটা দেখবো যে স্বদেশি মুভমেন্ট, বঙ্গভঙ্গ রেখেছে, এই স্বদেশি মুভমেন্টটা চালু হয়। তো এই মুভমেন্টটা যখন হয়, এখান থেকে দুটো কোশ্চেন আসে, এটা স্টার্ট হয়েছিল কার টাইম পিরিয়ডে, আর এন্ড হয়েছিল কার টাইম পিরিয়ডে। প্রথম কথা, এন্ড হয়েছিল 1911 সালে, এবং স্টার্ট হয়েছিল কার টাইম পিরিয়ডে? লর্ড কার্জনের টাইম পিরিয়ডে। আর এন্ড হয়েছিল কার টাইম পিরিয়ডে? লর্ড হার্ডিঞ্জ। বাট অপশানে কিন্তু সবসময় লর্ড হার্ডিঞ্জ যে থাকবে এমন কোনো মানে নেই। হার্ডিঞ্জ 2 থাকলে ওটাকে ঠিক করবে, আর লর্ড হার্ডিঞ্জ থাকলে তো ভালো কথা, বাট হার্ডিঞ্জ 2 থাকলে ওটাকে ঠিক করবে। সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা, বাই হুইচ অ্যাক্ট ডিড এডুকেশন অফিসিয়ালি কাম আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল ফর দ্য ফার্স্ট টাইম? এর মধ্যে কোন অ্যাক্টের মাধ্যমে প্রথমবারের জন্য ভারতীয়দের অধীনে এই এডুকেশনটা মানে সরকারিভাবে চলে আসে? অ্যান্সার কী হয়ে যাবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919 সালের ভারত সরকার আইন দ্বারা কিন্তু প্রথমবারের জন্য ভারতীয়দের অধীনে সরকারিভাবে এডুকেশনটা কিন্তু চলে আসে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য আলটিমেট ডেথ অফ দ্য প্রেসিডেন্সি সিস্টেম? আলটিমেট ডেথ মিন্স প্রেসিডেন্সি সিস্টেম তারপর থেকে অ্যাকচুয়ালি মানে অলমোস্ট ডেথ, মানে বন্ধ হয়ে গেল। সো অ্যান্সার কোন অ্যাক্ট হয়ে যাবে? চার্টার অ্যাক্ট অফ 1833। হু ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাটেম্প্ট দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন? অ্যান্সার কী হয়ে যাবে? এটা বহুবার করিয়েছি, লর্ড মেয়ো। এবং লর্ড মেয়ো সম্পর্কে যখনই আমরা পড়বো তখন একটা জিনিস দেখতে হবে, লর্ড মেয়র টাইম পিরিয়ডে এখানে দুটো কোশ্চেন আসে। তাকে হত্যা করা হয়েছিল কবে, কোথায়, এবং কে করেছিলেন? কবে করা হয়েছিল? 1872 সালের 8ই ফেব্রুয়ারি। কোথায় করা হয়েছিল? পোর্ট ব্লেয়ারে। কে করেছিলেন? শের আলী আফ্রিদি।
তিনটে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। সেই সাথে সাথে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট যে হু ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাটেম্প্ট ডিসেন্ট্রালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্সার কী হয়ে যাবে লর্ড মেও। নেক্সট কোশ্চেন, হু ইজ জেনারেলি অ্যাকনলেজড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া, অ্যান্সার কী হয়ে যাবে লোকাল সেলফ গভর্নমেন্টের পায়োনিয়ার হিসেবে কাকে আর কি বলা হতো, অ্যান্সার কী হয়ে যাবে লর্ড রিপন। এই যে লর্ড রিপন কিন্তু এর অ্যান্সার। এবার আমরা নেক্সট লর্ড রিপন, এক মিনিট, নেক্সট এটা দেখব, এক মিনিট। Next question, which act created the first official legislature in India? ফার্স্ট অফিসিয়াল লেজিসলেচার ভারতে ক্রিয়েট করেছিল কোন অ্যাক্টের মাধ্যমে, অ্যান্সার কী হয়ে যাবে চার্টার অ্যাক্ট অফ 1853। সো 1853 চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু ফার্স্ট অফিসিয়াল লেজিসলেচার ভারতে ক্রিয়েট করা হয়। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ রেভিনিউ when Lord Cornwallis introduced permanent settlement in Bengal and Bihar? বোর্ড অফ দেখো বোর্ড অফ কন্ট্রোল বলিনি, বোর্ড অফ রেভিনিউয়ের প্রেসিডেন্ট কে ছিলেন যখন লর্ড কর্নওয়ালিস ভারতে বাংলা এবং বিহারে পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস করে, অ্যান্সার কী হয়ে যাবে স্যার জন শোর। এবার দেখো নেক্সট কোশ্চেন, হু ওয়াজ মেনলি রেসপন্সিবল ফর দ্য ইন্ট্রোডাকশন অফ রিয়তওয়ারি সিস্টেম? রায়তওয়ারি সিস্টেম প্রথম কথা এটা কোথায় হয়েছিল, মাদ্রাজে, এবং এর জন্য মেন রেসপন্সিবল কে ছিলেন থমাস মুনরো, বাট তার সঙ্গে আরও একজন ছিল। তো সেগুলো আমরা দেখে নেব পয়েন্ট। রায়তবাড়ি সিস্টেম কত সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, 1820 সালে, এবং কে কে করেছিলেন থমাস মুনরো মেনলি, তিনি তার নামটাই সব থেকে বেশি আসে, এবং সেই সাথে সাথে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। এবার দেখো রায়তবাড়ি সিস্টেম যখন পড়ছি তাহলে আমাদের মহলবাড়ি সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট এগুলো জেনে রাখতে হবে। মহলবাড়ি সিস্টেম কত সালে, 1822 সালে। দ্যাটস এনাফ, মহলবাড়ি সিস্টেম সম্পর্কে আর বেশি কিছু জানার দরকার নেই, বাট যদি মনে রাখতে পারো ভালো কথা, এটা কে করেছিলেন হোল্ট ম্যাকেনজি। নেক্সট কোশ্চেন, পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল, এটা তো বলেই দিয়েছি লর্ড কর্নওয়ালিস 1793 সালে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, which of the following was not a plantation industry in British India? প্লান্টেশন ইন্ডাস্ট্রি কাকে বলে তোমরা তো জানো, ছোটোবেলা থেকেই পড়েছো। সো এর মধ্যে কোনটা প্লান্টেশন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ছে না ব্রিটিশ ইন্ডিয়াতে, সল্ট পিটার। নেক্সট কোশ্চেন দেখো, একটু আগেই কিন্তু বলেছি যে ফার্স্ট টেলিগ্রাফ লাইন ইন্ট্রোডিউসড বাই লর্ড ডালহৌসি ইন 1853 র্যান বিটুইন, কে করেছিল বলে দিলাম লর্ড ডালহৌসি, এবং কোথা থেকে কোথায়, ক্যালকাটা এবং আগ্রা। এটা কিন্তু রেলওয়ে লাইন বলিনি, টেলিগ্রাফ লাইন। আর রেলওয়ে লাইন বললে কি হতো, বোম্বে এবং থানে। ডিউরিং হুজ পিরিয়ড ডিড দ্য ইউরোপিয়ান সোলজার্স স্টেজ দ্য সো কল্ড হোয়াইট মিউটিনি ইন ইন্ডিয়া? তোমাদের ওয়ান লাইনারের ক্লাসে এটা করিয়ে দিয়েছিলাম, অ্যান্সার কী হয়ে যাবে ক্যানিং। এবার ফ্রেন্ডস এই এত পর্যন্তই ছিল আজকের ক্লাসটা, বাট আমি তোমাদেরকে কিছু জিনিস ইনফরমেশন বলতে চাই, সো তোমরা ভিডিও স্কিপ না করে একটুখানি ওয়েট করো। দেখো আমাদের চ্যানেলে নিউ হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, যারা মক টেস্ট পারচেস করতে ইন্টারেস্টেড তোমরা কিন্তু এবার থেকে হোয়াটসঅ্যাপও করতে পারো। এছাড়া ইমেল আইডিতে যারা ইমেল করতে আগে ইমেলও করতে পারো, সেই সাথে যাদের প্রয়োজন হবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারো। এছাড়া কিন্তু আমাদের চ্যানেলের ফেসবুক পেজ WBCS জার্নি, সো ওখানেও কিন্তু তোমরা আমাদের ফলো করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল WBCS জার্নি নামে, ওখানে কিন্তু আমি এই চ্যানেলের যে ক্লাসগুলো করাই সবসময় দেওয়ার মানে অলমোস্ট টাইমই হয় না, সো আমি যতটা সম্ভব চেষ্টা করব দিতে, এবং যা যা ফ্রি পিডিএফগুলো আমি দেবো সেগুলো কিন্তু আমি ওয়েবসাইটে দেবো। আমাদের ওয়েবসাইট হচ্ছে wbcsjourney.blogspot.com, বাট সবসময় তোমাদের আমি যখন ওয়েবসাইটে দেই তখন সবসময় তোমাদের হয়তো জানতে পারলে না, তো সেই জন্য আমি সেই লিঙ্কটা কিন্তু আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তো সেই লিঙ্কটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই, এবং কবে কখন ক্লাস হবে বা ক্লাস হচ্ছে না বা কোনো কিছু সেগুলোও টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই, রেগুলার আপডেটস থাকে ওখানে। সো ওই জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই জয়েন করে যেও, এবং এছাড়াও কিন্তু ডেলি তোমরা কুইজ জয়েন করতে পারো টেলিগ্রামে কিন্তু ডেলি বেশ কটা করে কোশ্চেন তোমাদের স্যার দেয়, আগে যে স্যার ক্লাস নিতেন তো ওই স্যার কিন্তু কুইজ দেয় ওখানে, সো তোমরা কিন্তু ওইগুলোও জয়েন করতে পারো, এবং ফ্রি পিডিএফের জন্যও কিন্তু এটা ফলো করতে পারো, তাহলে তোমাদের খবর পাবে যে কখন আমি পিডিএফ দিচ্ছি আর কখন দিচ্ছি না। আর আমাদের ওয়েবসাইটে কিন্তু ডিরেক্ট ভিজিট করতে পারো wbcsjourney.blogspot.com, এবং
আমাদের ফেসবুক পেজ তো বলেই দিলাম। আর এছাড়াও যারা তোমরা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেখে নাও, তোমাদের যাদের দরকার হবে এই যে মক টেস্ট পারচেস করার জন্য, তারা অবশ্যই এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, টাটা।